আল্লাহ রাব্বুল আলামিন তার খলিলকে, জাতির পিতা সাইয়্যিদিনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেছিল, আমার খলিল, তুমি ওই পাহাড়ের চূড়ার মধ্যে উঠে আমার এই বান্দাদেরকে হজের ঘোষণা দাও, আজান দাও, যাতে করে তোমার এলান শুনে, আজান শুনে, ঘোষণা শুনে আমার বান্দারা হজ করতে আসে। জোরে বলি সুবহানাল্লাহ। আর যখন তুমি আজান দিবে, এলান দিবা, বান্দারাই আজান শুনবে, যারা হজ করতে যাবে তারা এই আজান শুনে, এলান শুনে যারাই বলবে লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, যারা বলবে আমি আল্লাহ রাব্বুল আলামিন, তাদের এই লাব্বাইক ডাকতে কবুল করে নিয়ে আমি 1000 বছর পরে হলেও আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা বারের জন্য হলেও আমার বাইতুল্লাহ জিয়ারত করাবো। আমার বান্দা সেদিন বাইতুল্লাহ তাওয়াফ করবে আর বলবে লাব্বাইক আল্লাহ লাব্বাইক, তোমার গোলাম তোমার দরবারে হাজির হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। সুস্থতা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সবচাইতে বড় নিয়ামত। এটা বোঝা যাবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনি রোগা আক্রান্ত না হয়ে কোনো মেডিকেলের বিছানায় না যাবেন। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ ভালো আছেন ভালো থাকার মর্ম বুঝবেন না। হাত আছে তো হাতের মর্ম বুঝি না, পা আছে তো পায়ের মর্ম বুঝি না। আজকে জবান জারি আছে, ঠিক আছে, তো জবানের মর্ম বুঝি না। আজকে আমরা দুনিয়ার জিন্দিগিতে জীবিত আছি তো এই জিন্দিগির আমরা মর্ম বুঝতেছি না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন বুঝবো তখন ওই বুঝে কোনো কাজে আসবে। কবরের মধ্যে গিয়ে প্রত্যেকটা মানুষের অনুভূতি হবে, আহারে কি করলাম, আর একটা বারের জন্য যদি আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠাইতো, শুধুমাত্র একটা বারের জন্য যদি আল্লাহ পাঠাইতো। কিন্তু আর কোনোদিনও কি একটা বারের জন্য আল্লাহ পাঠাবে? জোরে বলেন, পাঠাবে না? আর পাঠাবে না, আর সম্ভব না। সেজন্য এখন আমাদের হায়াতের মর্ম বুঝতে হবে, কদর করতে হবে। এই জিন্দিগি, এই হায়াত আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, দ্বীন ও ইসলাম ও কোরআনের রাস্তায় ব্যয় করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলি আমিন। জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, পবিত্র মাস জিলকদ মাস, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানেরা হজ্জের উদ্দেশ্যে রওনা হচ্ছে। আমার বাংলাদেশ থেকে গতকাল ফ্লাইট চলে গিয়েছে, আজও যাবে। কত মানুষ চলে গেল হজ করে, আবার বাংলাদেশে ফিরে আসলো। আমরা এমন হতভাগা, এমন পোড়া কপাল, এখন পর্যন্ত যেতে পারি নাই। তার মানে আল্লাহ তাআলা কবুল করেন নাই। আল্লাহ তাআলা কবুল করুক, এটা চান কি চান না? জোরে বলি আলহামদুলিল্লাহ। একজন প্রকৃত মুমিন মুসলমান ইমানদার, সে গরিব হোক ধনী হোক, প্রত্যেকটা মুসলমানের আশা আকাঙ্ক্ষা থাকবে, অন্যতম একটা আশা, আল্লাহ একটা বারের জন্য আমাকে হজ করাও, একটা বারের জন্য তোমার বাইতুল্লাহ তওয়াফ করাও, একটা বারের জন্য রাসূলুল্লাহর রওজার পাশে দাঁড়িয়ে সালাম দেওয়ার তৌফিক দাও। জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন সূরা আলে ইমরান, আল্লাহ রাব্বুল আলামিন ৯৭ আয়াতের মধ্যে বলছেন, প্রত্যেক সামর্থ্যবান মানুষের উপর আল্লাহ রাব্বুল আলামিনের বাইতুল্লাহ জিয়ারত করা আল্লাহ পাক তাদের জন্য ফরজ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলি। আর যে কুফরি করবে, তবে তার জেনে রাখা উচিত যে আল্লাহ তো নিশ্চয়ই সৃষ্টিকুলের প্রতি মুখাফিক্ষী নন। আল্লাহকে আমাদের প্রতি মুখাফিক্ষী না, আল্লাহর প্রতি আমরা মুখাফিক্ষী। আল্লাহর কাছে আমরা চাই, আল্লাহ পাক আমাদেরকে দেয়। আমাদের মতো বান্দা আল্লাহর নামাজ পড়লে কি আর না পড়লে কি, কথা বলেন ঠিক কিনা? কোনো যায় আসে না আমার ভাইয়েরা। কিন্তু আমাদের মতো অসংখ্য আল্লাহর গোলাম আছে যারা সিজদা অবনত হওয়ার জন্য সব সময় প্রস্তুত আছে না নাই? বসেন।
সব সময় আমাদেরকে প্রস্তুতি রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে একটা বারের জন্য হলেও আল্লাহ রাব্বুল আলামিনের বাইতুল্লাহ জিয়ারত করার সুযোগ করে দেয়। আল্লাহ পাক বলছেন প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করে দিয়েছি। তাহলে বোঝা গেল এটা অন্যতম একটা ইবাদত, কিন্তু এই ইবাদত সবার জন্য নয়। আল্লাহ পাক যাদের উপর ফরজ করেছেন, আল্লাহ পাক যাদের উপর ফরজ করে দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, তাদের উপরেই এই হজ করা ফরজ। জোরে বলি ঠিক কিনা? তাদের উপরেই এই হজ করা ফরজ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ওয়াযিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আর মানুষের নিকট হজের ঘোষণা দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার খলিলকে, জাতির পিতা সাইয়্যিদিনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেছিল, আমার খলিল, তুমি ওই পাহাড়ের চূড়ার মধ্যে উঠে আমার এই বান্দাদেরকে হজের ঘোষণা দাও, আজান দাও, যাতে করে তোমার এলান শুনে, আজান শুনে, ঘোষণা শুনে আমার বান্দারা হজ করতে আসে। জোরে বলি সুবহানাল্লাহ। আর যখন তুমি আজান দিবে, এলান দিবা, বান্দারাই আজান শুনবে, যারা হজ করতে যাবে তারা এই আজান শুনে, এলান শুনে যারাই বলবে লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, যারা বলবে আমি আল্লাহ রাব্বুল আলামিন, তাদের এই লাব্বাইক ডাকতে কবুল করে নিয়ে আমি 1000 বছর পরে হলেও আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা বারের জন্য হলেও আমার বাইতুল্লাহ জিয়ারত করাবো। আমার বান্দা সেদিন বাইতুল্লাহ তাওয়াফ করবে আর বলবে লাব্বাইক আল্লাহ লাব্বাইক, তোমার গোলাম তোমার দরবারে হাজির হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই ডাক যারা শুনবে আর যারা ডাকের জবাব দিবে, তারা পায়ে হেঁটে যাবে, উটের পিঠে চড়ে যাবে, বহু দূর দূরান্ত থেকে যানবাহনে চলে আসবে। যত দূর হোক না কেন, যদি আল্লাহ পাক তার এই ডাকটাকে কবুল করে, ডাকটা কবুল করলে আল্লাহ পাক যেমন করে হোক, যত দূর থেকে হোক, আল্লাহ পাক তাকে হজে নিবে কি নিবেন না? সুবহানাল্লাহ বলা যাবে না? গত বছরের হজের ঘটনা জানেন। একজন খ্রিস্টান পাদ্রী, তিনি কয়েক শত মানুষ নিয়ে ইসলাম গ্রহণ করে আবার হজ করতে গিয়েছিল, অথচ মানুষটা বেঈমান ছিল। ওই মানুষটা বেঈমান থাকার পরও আল্লাহ পাক তাকে ইমানের মতো দৌলত দান করে এবং পরক্ষণেই আল্লাহ পাক তাকে হজের মতো কাজ করার, ইবাদত করার, বাইতুল্লাহর মতো জায়গার মধ্যে যাওয়ারও তৌফিক দান করে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল এই ব্যক্তি ডাকের জবাব দিয়েছিল, আজানের জবাব দিয়েছিল, আল্লাহ পাক তাকে কবুল করেছিলেন। বেঈমান ছিল, ঈমান দিয়েছেন। ঈমান দেওয়ার পরে পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার তাকে হজের মধ্যে নিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে আমাকে কবুল করে, টাকা যদি নাও থাকে, আল্লাহ পাক তার ঘরে নিতে পারেন কিনা? জোরে বলেন, পারেন কিনা? সেজন্য এতটুকু আশা অন্তরের মধ্যে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মনের মধ্যে যদি আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যদি একটা বারের জন্য কবুল করে, আমার ভাইরা এবারও যারা হজের মধ্যে যাচ্ছে, আরো সামনে যারা যাবে, তাদের সঙ্গে আল্লাহ পাক আমাদেরকেও কবুল করতে পারেন কিনা? মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি দিব গিয়ে রাসূলুল্লাহর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। কথা বলি ঠিক কিনা? ইমানদারের জন্য, নবী প্রেমিকদের জন্য মনের মধ্যে আশা থাকতে হবে। আশা যদি থাকে, কবুল করবেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াযিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা
ضامر يأتين من كل فج عميق আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার খলিল, তুমি আজান দিয়ে দাও, আজান দিয়ে দাও। এই আজানের জবাব যারা দিবে রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা বারের জন্য হলেও বাইতুল্লাহর চত্বরে তাকে হাজির করব। সারাটা জীবন কিবলাকে পশ্চিম দিকে কিবলা, এটা আমরা জানি, এটা আমরা শুনেছি। এই পশ্চিম দিকে কিবলা করে আমরা নামাজ পড়ি, কারণ পশ্চিম দিকে বাইতুল্লাহ আছে না? পশ্চিম দিকে বাইতুল্লাহ আছে, পশ্চিম দিকে বাইতুল্লাহ আছে, যার কারণে আমরা শুনেছি, জানি, পড়েছি। বাইতুল্লাহকে কেন্দ্র করে বাংলাদেশ থেকে রংপুর মডার্ন মোড় থেকেও আমরা কেবলা করেছি পশ্চিম দিকে, কারণ পশ্চিম দিকে বাইতুল্লাহ আছে না নাই? বাইতুল্লাহ হচ্ছে আমাদের কেবলা। জোরে বলি সুবহানাল্লাহ। আহারে, যখন এই মডার্নের মানুষগুলা কেউ যদি কোনোদিন ওই বাইতুল্লাহর চত্বরের মধ্যে চলে যায়, একটা বারের জন্য যদি চলে যায়, একজন হাজি আমার কাছে গল্প করেছে যে যখন হজের মধ্যে গেলাম আর বাইতুল্লাহটা যখন দেখা শুরু করলাম, একটা পলক যে ফেলবো এটাও মন চায় না, চোখের পাতাটা যে একটু বন্ধ করব এটাও মন চায় না। লম্বা লম্বা মানুষ, অন্য অন্য রাষ্ট্রের বড় বড় মানুষগুলা যখন সামনে দাঁড়িয়ে যায় আর বাইতুল্লাহটা যখন আড়াল হয়ে যায়, যখন দেখা যায় না, মনটা চায় ওই সামনের লম্বা মানুষটার মাথাটা মটকায় দিয়ে তারপর বাইতুল্লাহ দেখি। জোরে বলি সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক এমন একটা আকর্ষণ দিয়েছেন, এমন একটা আকর্ষিত করে দিয়েছেন, এমন একটা চুম্বক আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন, যে চুম্বক আকর্ষণ থাকার কারণে বাংলাদেশ থেকে ৬,০০০ মাইল দূরে গিয়েও ওই বাইতুল্লাহ দেখে বান্দার তৃপ্তি মেটে না। কেউ যদি আড়াল করে ধরে, তার কাল্লা মটকায় মটকায় দিয়ে হলেও বাইতুল্লাহ দেখতে চায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ঘরের প্রতি আমাদের আকর্ষণ আছে না নাই? ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়, অবশ্যই, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস, এই পৃথিবীর সর্বপ্রথম ঘর আল্লাহর ঘর বাইতুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা, নিশ্চয় এটা মানুষের জন্য মুবারকপূর্ণ। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। তাহলে বাইতুল্লাহ হচ্ছে কার ঘর? জোরে বলেন, কার ঘর? বাইতুল্লাহ আল্লাহর ঘর। এই দুনিয়ার মধ্যে সর্বপ্রথম ঘর হচ্ছে বাইতুল্লাহ ঘর। বিশাল ইতিহাস এই বাইতুল্লাহ ঘরের। একেবারে সরাসরি সোজা বরাবর আল্লাহ রাব্বুল আলামিন সাতবক আসমানের উপর আর একটা ঘর নির্মাণ করেছেন, যে ঘরের নাম বাইতুল মামুর। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন। বাইতুল মামুর এটা ফেরেশতাদের ঘর। বাইতুল্লাহ হচ্ছে আমাদের জন্য আল্লাহ পাক নির্ধারিত করেছেন, নির্মাণ করেছেন। ওই ঘরের মধ্যে ফেরেশতারা তওয়াফ করে, আর বাইতুল্লাহর মধ্যে গিয়ে আমরা তওয়াফ করি। সুবহানাল্লাহ বলেন। বাইতুল মামুরে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতা নিযুক্ত করা হয়েছে। প্রতিদিন যে ফেরেশতা জীবদ্দশায় একবার বাইতুল মামুরে যাওয়ার, তওয়াফ করার সুযোগ পাবে, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতার কোনোদিন বাইতুল মামুরে যাওয়ার সুযোগ পাবে না, সুযোগ দেওয়া হবে না। কারণ এত আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি করা ফেরেশতা আছে, একজনকে একবার সুযোগ দিলে দ্বিতীয়বার তাকে আর সুযোগ দেওয়ার কোনো সুযোগ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বাইতুল্লাহ ওপেন করে দিয়েছেন। একবার কেন, যদি সাধ্য থাকে বারবার যাবেন, তাতে কোনো সমস্যা নেই। যারা একবার গিয়েছে তাদের তৃপ্তি মেটে নেয়, আরো একবার গিয়েছে। দ্বিতীয়বার যখন গিয়েছে তৃপ্তি মেটে নেয়, আরো একবার গিয়েছে। এইভাবে এমনও মানুষ 40 বার 50 বার পর্যন্ত হজ করেছে। কথা বলেন ঠিক কিনা? এমন একটা আকর্ষণ আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন এই বাইতুল্লাহর দিকে।
আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুসলমানের অন্তরের মধ্যে একটা চুম্বকের মতো আকর্ষণ করে দিয়েছেন বাইতুল্লাহর প্রতি। প্রত্যেকটা মুসলমান ধনী হোক গরিব হোক যেমনই হোক না কেন, সবার আশা হারে একটা বারের জন্য যদি হজ করতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। এই ঘরের বিশাল ইতিহাস আমার ভাইয়েরা। বাইতুল্লাহ শরীফ আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, খানায় কাবা। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই মহাপ্লাবনের ঘটনা আমরা সবাই জানি। দুনিয়ার মধ্যে পানি দিয়ে দুনিয়া সয়লাব হয়ে গেল, দুনিয়া ভরে গেল এবং পাহাড়ের চূড়া পর্যন্ত পানি উঠে গেল। শুধুমাত্র কেবলমাত্র নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কিস্তি ছিল, যে নৌকা ছিল, ওই নৌকার মধ্যে যারা আরোহী ছিল তারা বাদে ওই সময় দুনিয়ার মধ্যে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন চুবিয়ে মেরেছেন। কথা বলেন ঠিক কিনা? নৌকার মধ্যে ছিল যারা, তারা ব্যতীত সবাই মরেছে। আমার ভাইয়েরা, এই বাইতুল্লাহ ডুবে গেল। ডুবে যাওয়ার পরও বাইতুল্লাহ ধ্বংস একেবারে হয়ে যায় নাই। বাইতুল্লাহর চিহ্নটা আল্লাহ রাব্বুল আলামিন রেখেই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার খলিলকে, তার হাবিবকে, তার খলিলকে, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলল, খলিল, ও আমার খলিল, আপনি অনেকগুলা পরীক্ষা দিয়েছেন। ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার খলিলকে ডাক দিয়ে বলল, আমার খলিল, অনেকগুলা পরীক্ষা দিয়েছেন আর এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছেন। ও আমার খলিল, ও আমার ইব্রাহিম, আমার মনটা চায় আপনি আর একটা পরীক্ষা দেন। ও আল্লাহ, কি পরীক্ষা? ওই যে তাকিয়ে দেখো, বাইতুল্লাহ আমার ঘর। বাইতুল্লাহ কার ঘর? আল্লাহ বলতেছে বাইতুল্লাহ আমার ঘর। যে আল্লাহ কি করব? এটা মেরামত করো, নতুন করে এটা বানাও, এটা মেরামত করো। এটা মরিচা ধরেছে, জং ধরেছে, ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছে। ও আমার খলিল, বহু পরীক্ষা দিয়েছে, সব পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছে। আমার মনটা বলে এই পরীক্ষাটা তোমার কাঁধে দিলাম, এটার মধ্যেও তুমি এ প্লাস পাবা, গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হবা, পাশ করবা। আমার মনটা চায় তুমি আমার ঘরটা আর একবার বানায় দাও। জোরে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চক্ষু দিয়ে দর দর করে পানি পড়ে যায়। ডাক দিয়ে বলল, আল্লাহ, কেমনে সম্ভব? আমি তো বুড়া মানুষ, এটা তো খাটনির কাজ, শক্তির কাজ। আমি বুড়া মানুষ, চোখে ভালো দেখি না, কানে ভালো শুনি না। আল্লাহ, চামড়াগুলা লুজ হয়েছে, গায়ের পশমগুলা পর্যন্ত পেকে গিয়েছে, চুল দাড়ি তো পেকে গিয়েছে। ও আল্লাহ পাক, কেমনে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার খলিল, তুমি নিয়ত করো, আমি আল্লাহ পাক তোমাকে শক্তি আর হিম্মত বাড়ায় দেব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ইব্রাহিম, সুখবর নাও, শুধু তুমি নও, তুমি থাকবা হেড মিস্ত্রি, আর তোমার সঙ্গে জোগালদাতা মিস্ত্রি হিসেবে আমি তোমার সন্তান, আদরের সন্তান ইসমাইলকে দিয়ে দিলাম, সে থাকবে জোগালদাতা মিস্ত্রি। জোরে বলি সুবহানাল্লাহ। ও ইব্রাহিম রে, চিন্তার কোনো কারণ নাই, তুমি হেড মিস্ত্রি, তোমার সাথে সহযোগী মিস্ত্রি, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতাদের লিডার জিবরাইলকে পাঠিয়ে দিলাম। জিবরাইল হলো প্ল্যানিং ইঞ্জিনিয়ার, প্ল্যানটা হাতের মধ্যে দিয়ে জিবরাইলকে তোমার কাছে পাঠিয়ে দিলাম। একটু জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল নাজিল হয়ে গেল। জিবরাইল এসে প্ল্যানটা হাতের মধ্যে দিয়ে বোঝাই দিল, আল্লাহর খলিল ইব্রাহিম, এই যে প্ল্যান দেখেন, এই পরিমাণ চওড়া হবে, এই পরিমাণ উঁচু হবে, এইটা ডিজাইন হবে, আপনি প্ল্যান বুঝে নিয়ে কাজ শুরু করে দেন। প্ল্যান বুঝে নিল। ইসমাইলকে ডাক দিয়ে বলল, বাবা, তুমি সহযোগিতা করো। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, কোনোভাবেই অবহেলা করা যাবে না, মনোযোগ দিয়ে আমাদেরকে কাজ করতে হবে। জোরে বলি আল্লাহু আকবার। কংক্রিট গুলা রেডি হয়ে গেল, যা রেডি করতে হয় সব কিছু রেডি করে নিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজ শুরু করে দিল। ইসমাইল মালগুলা নিয়ে যায় দেয়, সিমেন্ট
রড, বালি, যা লাগে, কংক্রিট, যত মেডিসিন লাগে সব নিয়ে গিয়ে দিচ্ছে। আর ইব্রাহিম তার মতো কাজ করে যাচ্ছে। সুবহানাল্লাহ। কাজ করতে করতে এক পর্যায়ে এত উঁচু ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের নাগালের বাইরে চলে গেল। আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ গো, প্ল্যানের মধ্যে যতটুকু উঁচু আছে, ও আল্লাহ আমি তো আর হাতের নাগাল পাচ্তেছি না। ও আল্লাহ আমার নাগালের বাইরে চলে গেল, আল্লাহ আমার হাত পর্যন্ত নাগাল পাচ্ছে না। আল্লাহ কেমনে আমি কাজ করব? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, রে জিবরাইল, আর করো না দেরি, জান্নাতে চলে যাও তাড়াতাড়ি। জান্নাতে যাও, জান্নাত থেকে জান্নাতি একটা পাথর নাও, পাথরটা নিয়ে গিয়ে আমার ইব্রাহিমের পায়ের নিচে রেখে দাও। আর ইব্রাহিমকে বলে দাও, এই পাথরটা দিয়ে আপনি এই পাথরটার উপরে উঠে কাজ করেন। এই পাথরটা সাধারণ কোনো পাথর নয়, এই পাথরটা আল্লাহর জান্নাতের একটা পাথর, আল্লাহর জান্নাতের পাথর। আপনি জানেন এই পাথরের বৈশিষ্ট্য কি? এই পাথরটা এমন একটা পাথর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করেছেন। এই পাথরটাকে যদি বলেন সামনে যাও, সামনে যাবে, যদি বলেন পিছনে যাও, পিছনে যাবে, নিচে যাইতে বললে নিচে যাবে, ডাইনে বামে যাইতে বললে যেদিকে যাইতে বলবেন সেদিকেই যাবে। সুবহানাল্লাহ। লিফটের মতো একটা পাথর আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর খলিল আপনি কাজটা শুরু করে দেন, বাকি কাজ শুরু করে দেন। এবার পাথরের উপরে উঠে বসলো, উঠে দাঁড়াইলো। পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাকি কাজটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমাধান করে দিল, সমাপ্ত করলো। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, খুবই সংক্ষেপে বলতে হবে, যেহেতু সময় একেবারে কম। পাথর তার থেকে যখন নেমে আসলো, আল্লাহর এই জান্নাতি পাথরটা মানুষের মতো চিৎকার করে কাঁদতে লাগলো। আল্লাহ পাক ডাক দিয়ে বলল, রে পাথর কেন কান্না করো? আল্লাহ পাককে পাথর বলল, আল্লাহ কান্না করি এজন্য আমার ভাগ্য তো অনেক ভালো, আমার কপাল ভালো। আমি একটা পাথরের উপরে উঠে আপনার খলিল, আপনার নবী তার পা মুবারক আমার পাথরের উপরে রেখে তোমার বাইতুল্লাহর কাজ নির্মাণ করেছে। আল্লাহ, ও আল্লাহ আমি কান্না করি এজন্য, দোয়া করি এজন্য। ও আল্লাহ আপনি অর্ডার দেন, অনুমতি দেন, আপনার খলিলের যে দুটা পা মুবারকের ছাপ আছে, আমি কিয়ামত পর্যন্ত এই পা মুবারকের ছাপটা আমি পাথরের বক্ষে ধারণ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ডাক দিয়ে বললেন, পাথর তোকে অনুমতি দেওয়া হলো, আমি বড্ড খুশি হয়ে গেলাম। শুধু অনুমতি দিলাম না রে পাথর, পাথর শুধু অনুমতি দিলাম না, তোর একটা নাম রেখে দিলাম, মাকামে ইব্রাহিম। এই মাকামে ইব্রাহিম নামক পাথরটা আজও বাইতুল্লাহ আছে না নাই? আল্লাহ তাআলার অন্য একটা নিদর্শন মাকামে ইব্রাহিম। এই পাথরটা আজও পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। আর এই পাথরের মধ্যে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পা মুবারকের ছাপ আছে না নাই? আমার ভাইরা, যে হাজিরা হজ করার জন্য যাবে, ওই হাজিরা অবশ্যই 2 রাকাত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরটাকে সামনে নিয়ে 2 রাকাত নামাজ পড়া প্রত্যেকটা হাজির জন্য আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন। যদি কোনো হাজি এই পাথরটা সামনে নিয়ে 2 রাকাত নামাজ না পড়ে, তার হজটা পরিপূর্ণ হবে না। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামটা কাজ শেষ করে ফেললো। এবার পাথর থেকে নেমে চলে আসলো। পাথরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলো। ইব্রাহিম বাড়ির দিকে যাবে, আল্লাহর শুকরিয়া আদায় করতেছে আর দোয়া করতেছে, আল্লাহ আমার এই খেদমতকে কবুল করে নেন। আমি আপনার ঘর নির্মাণ করেছি, নিঃসন্দেহে এটা বড় একটা খেদমত। আল্লাহ পাক আমার এই খেদমতকে কবুল করে নেন। ইব্রাহিমের দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়েছে। ইব্রাহিমকে ডাক দিয়ে বলেছে, ও ইব্রাহিম বাড়ি যাইও না রে ইব্রাহিম, আর একটা কাজ করতে হবে। জোরে বলেন, কয়টা কাজ? বাড়ি যাইও না, বাড়ি যাইও না। 2টা বর্ণনার মধ্যে 2টা প্রসিদ্ধ মত আসছে। একটা হচ্ছে ইব্রাহিমকে ডাক দিয়ে বলো, ইব্রাহিম বাইতুল্লাহর নিচ থেকে এক মুষ্টি বালু নাও। আর একটা বর্ণনার মধ্যে আসছে, ওই যে ইব্রাহিম কাজ করার পর যে বালি, যে সিমেন্ট, যে ইট, যে পাথরগুলা, কংক্রিটগুলা বেঁচে গিয়েছিল, আর একটা বর্ণনার মধ্যে আসছে যে ইব্রাহিম এই বালু, ইট, সিমেন্টগুলা তুমি হাতের মধ্যে নাও। সুবহানাল্লাহ। আর যাও ওই পাহাড়ের চূড়ার মধ্যে ওঠো, আর যাও এই হাতের মধ্যে নাও, আর এগুলো সরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলল, আল্লাহ পাক সরিয়ে দিলে কি হবে? যে সরিয়ে দেওয়ার দায়িত্ব তোমার, আর এই পাথর, কংক্রিট, ইট, বালিগুলা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের।
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলল, জিবরাইল আমার কুদরতের খেলা শুরু হয়ে যাবে এবার। ইব্রাহিমকে ডাক দিয়ে বলল, ইব্রাহিম এই পাথরগুলা এই কংক্রিট গুলা ছেড়ে দাও, এগুলা বিশ্বের আনাচে কোনাচে প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন পৌঁছায় দেব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানিগুলা ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলল, আল্লাহ গো কেমনে সম্ভব, আমার গায়ে তো শক্তি নাই। আল্লাহ পাক বললেন, শক্তির কোনো দরকার নাই, ঈমান যা আছে এটাই চলবে, শুধু ছেড়ে দেওয়ার দায়িত্ব তোমার, আর তামাম বিশ্বের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার দায়িত্ব কার? এবার ইব্রাহিম প্রশ্ন করে বসলো, আল্লাহ বুঝলাম, সব বুঝলাম, আমি ছেড়ে দিলাম, আপনি পৌঁছায় দিলেন বিভিন্ন রাষ্ট্রে। কি আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলল, ইব্রাহিম ও ইব্রাহিম, এটা তো আমার বাইতুল্লাহ, আমার ঘর। এই বাইতুল্লাহর কিছু শাখা প্রশাখা তামাম বিশ্বের মধ্যে থাকবে, সব মানুষ তো বাইতুল্লাহ এসে নামাজ পড়তে পারবে না। ও আমার ইব্রাহিম, এই পাথরগুলা, ইটগুলা, বালিগুলা যে জায়গার মধ্যে গিয়ে পৌঁছে যাবে, পড়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরত দিয়ে কিয়ামতের আগের দিন হলে ওই জায়গার মধ্যে একটা আমি আমার ঘর, মসজিদ ঘর নির্মাণ করব। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমি একটা মসজিদ ঘর হলেও নির্মাণ করব, আল্লাহু আকবার। তাহলে এই যে মসজিদের মধ্যে আমরা আসছি, এটা কার ঘর? জোরে বলেন, এটা কার ঘর? এই ঘরের মধ্যে নিঃসন্দেহে ইব্রাহিমের ছড়িয়ে দেওয়া, ছিটিয়ে দেওয়া বালি, সিমেন্ট, ইটের কংক্রিট গুলা আছে না নাই? ইব্রাহিম ওই ঘর বানার পর দোয়া করেছিলেন, আল্লাহ পাক আমার এই খেদমতকে কবুল করে নাও। আজ যারা এই ঘরের কাজের মধ্যে সম্পৃক্ত আছে তাদেরকেও দোয়া করার দরকার আছে না নাই? আপনার খেদমত যদি আল্লাহ পাক কবুল না করে, আপনার এই খেদমত যদি আল্লাহর জন্য না হয়, তাহলে সব কিছু বরবাদ। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম এবার চলে যাবে, আর একটা ডাক দিয়ে বললেন, ও ইব্রাহিম, আরে একটা কাজ করে দিয়ে যাও। কয়টা কাজ? জোরে বলেন, কয়টা কাজ? এইটা শোনার দরকার আছে না নাই? সময় আছে আপনাদের, 2-4 মিনিটের মধ্যে শেষ করে দিব। আমার ভাইয়েরা, কেন আলোচনাটা করলাম, হজের বিষয়টা কেন নিয়ে আসলাম? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ও ইব্রাহিম, ওই যে উত্তর দক্ষিণে একটা পাহাড় দেখা যায়, চলে বলি সুবহানাল্লাহ। যাও রে যাও ইব্রাহিম, যাও, আর একটা বারের জন্য কষ্ট করে পাহাড়টার উপরে উঠে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলল, আল্লাহ, ও আল্লাহ, পাহাড়ের উপরে চড়ে কি হবে? আল্লাহ পাক ডাক দিয়ে বলল, ইব্রাহিম, পাহাড়ের উপরে উঠে একটা তুমি আজান দিবা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াযিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা দিয়ে বলতেছেন, ও ইব্রাহিম, এই পাহাড়ের উপরে উঠে একটা আজান দিবা। জোরে বলি আল্লাহু আকবার। কি আজান দিবা? আজান দিবা, ইয়া আইয়ুহান নাস। জোরে বলি আল্লাহু আকবার। ও মানব সকল, ও মানব মণ্ডলী, ইয়া আইয়ুহান নাস সুমু ইলা বাইতিল্লাহিল কাবা হাদিহিন নিদা মিনাল্লাহি তাবারাকাহু ওয়া তাআলা। ও দুনিয়ার মানুষেরা, আসো আসো, হজ করতে আসো। তোমরা কি জানো, আমি আমার এই হাত দিয়ে আল্লাহর কুদরতে বাইতুল্লাহটাকে আবার নতুন করে সাজিয়েছি, আবার নতুন করে নির্মাণ করেছি। আসো আসো, আমি বাইতুল্লাহ যেহেতু নির্মাণ করেছি, তোমরা আল্লাহর ঘরে আসো, আল্লাহর ঘর তওয়াফ করো, আল্লাহর ঘর তওয়াফ করো, আল্লাহর ঘরে আসো, তোমরা হজ করতে আসো। আল্লাহ পাক তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। এবার প্রশ্ন হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহর পাশের ওই উঁচু পাহাড় থেকে ডাক দিয়েছিল, তখন তো আমরা বেঁচে ছিলাম না। কিন্তু এখনকার মানুষ, এই হাজার হাজার বছর পরের মানুষগুলো হজ করতে যায়, তাহলে তারা এই ডাক শুনলো কেমনে? প্রশ্ন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক বলল, ইব্রাহিম রে, চিন্তা করো না, মায়ের পেটের মধ্যে যে রুহগুলো আছে, যে বাচ্চাগুলো আছে, ওই বাচ্চার কানের মধ্যে তোমার এই ডাক আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরত দিয়ে পৌঁছায় দেব। সুবহানাল্লাহ বলতে পারলেন? রুহু জগতের মধ্যে এখনো যে রুহুগুলো আছে মায়ের পেটের ভিতরে এখনো আসে নাই, দুনিয়ার মধ্যে আসে নাই, আরো হাজার হাজার বছর পর তারা আসবে।
ও ইব্রাহিম রে, তোমার এই আজানটা আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই রুহু জগতের মধ্যে পৌঁছায় দেব। এবং দুনিয়ার মধ্যে এখন যারা বসবাস করতেছে, পৃথিবীর আনাচে কোনাচে যারা আছে, তাদের কানের মধ্যে আমি আল্লাহ পাক পৌঁছায় দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আর শুনে রাখো, এই ডাক যারা শুনবে, এই ডাক শোনার পর যারা বলবে লাব্বাইক আল্লাহ লাব্বাইক, লাব্বাইক আল্লাহ লাব্বাইক, যারা যতবার লাব্বাইক বলবে রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ততবার কাবার মেহমান বানাবো। জোরে বলেন আল্লাহু আকবার। ওই যে রুহু জগতের রুহুগুলা লাব্বাইক বলেছিল, মায়ের পেটে যে বাচ্চাগুলো লাব্বাইক বলেছিল, তদানীন্তন সময়ে দুনিয়ার মানুষগুলো যারা লাব্বাইক বলেছিল, আল্লাহ পাক সবার ডাককে কবুল করেছিলেন। যারা এই লাব্বাইক বলেছিল, হতে পারে গরিব, হতে পারে অসহায়, হতে পারে মাজুর, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও শেষবারের মতো হলে, একবারের জন্য হলেও আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরের মেহমান বানাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ওই রুহু জগতের মধ্যে আজ যারা হজের মধ্যে যাচ্ছে, তারা তো দুনিয়ার মধ্যে ছিল না, রুহু জগতের মধ্যে ছিল। তারা রুহু জগৎ থেকে যখন লাব্বাইক বলেছিল, আল্লাহ পাক তাদের ডাকটা এত কবুল করেছিল, আজ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাংলাদেশ থেকে বাইতুল্লাহর চত্বরে নিয়ে যাবে। আর বাইতুল্লাহ আঙ্গিনায় যখন যাবে, দাড়ি কাটবে না, চুল কাটবে না, হাতের নখ কাটবে না, মাথার চুলগুলো ফেলাই দিবে, নেড়ে করবে, আর শরীরের পোশাক খুলে শুধু সাদা কফিন পরবে, সাদা কফিন পরবে, আর তওয়াফ করবে, লাব্বাইক বলবে। ওই মানুষগুলার অবস্থা এমন হয়ে যাবে, দুনিয়ার কোনো মানুষের অন্য মানুষের মতো নয়। বউ বাচ্চার কথা ভুলে যাবে, জাগতিক দুনিয়ার সমস্ত ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, রাজনীতির কথা ভুলে যাবে। পাগলের মতো বেশে, পাগলের বেশ ধরে যখন ওই ব্যক্তি লাব্বাইক বলবে, আল্লাহ পাক ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ফেরেশতা দেখো তো আমার বান্দা কি বলে, যে আল্লাহ তোমার বান্দা লাব্বাইক বলে। আল্লাহ কেন লাব্বাইক বলে? যে তোমার ঘরের মধ্যে আসছে, তোমার কাছে মাপ চায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, তোমরা সাক্ষ্য থাকো, আমার বান্দারা সমস্ত বেশভূষা রঙিন কাপড় বাদ দিয়ে পাগলের বেশ ধরে সাদা কফিন পরে মাথা নেড়ে করে যখন আমার ঘর তাওয়াফ করে আল্লাহ লাব্বাইক বলে, আমি আল্লাহ কবুল করলাম, তোমাদেরকে সাক্ষী রাখলাম, আমি আমার এই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি হজ করলো, হজ করার পর এসে যদি বলে যে আমার গুনাহ মাফ হইল কিনা, এমন যদি মতামত পেশ করে, তার গুনাহ হয়ে যাবে। মন থেকে যদি এমন কথা আসে, তার গুনাহ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি হজ করলো, দুনিয়ার জাগতিক চিন্তা বাদ দিয়ে, শিরিক বেদাত বাদ দিয়ে, নিয়ম অনুযায়ী যদি আল্লাহর জন্য হজ করে, কার জন্য? মেন বিষয়টা আল্লাহর জন্য হজ করতে হবে। ওয়ালিল্লাহ, আল্লাহর জন্য, ওয়ালিল্লাহিল হজ, আল্লাহর জন্য যদি হজ করতে পারে, শুধুমাত্র আল্লাহর জন্য যদি হজটা করতে পারে, মানুষ দেখানোর জন্য যদি না হয়, আল্লাহ রাসূল বললেন, ওই ছোট্ট নিষ্পাপ মাসুম বাচ্চাটা তার মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হয়, যেরকম নিষ্পাপ, একজন বান্দা হজ করে যখন বাড়ির মধ্যে ফিরে, তাকে আমি আল্লাহ পাক সেরকম নিষ্পাপ বানিয়ে বাড়ির মধ্যে ফিরায় দেই। সন্দেহ করা যাবে না যে আমার গুনাহ মাফ হইল কিনা। এরকম সন্দেহ যারা করবে, তাদের হজ না হওয়ার সম্ভাবনা আছে। সেজন্য আমার ভাইরা, হাদিসের মধ্যে আসছে, যারা হজ করতে যায় তাদের কপালের দিকে তাকাও, কারণ তাদের কপাল ভালো। কথা বলেন ঠিক কিনা? তাদের কপালের দিকে তাকাও। আর হজ করে যখন ফিরে আসে, তাদের পায়ের দিকে তাকাও, কারণ তারা এই পা দিয়ে বাইতুল্লাহ তওয়াফ করেছে, বিভিন্ন রহমত প্রাপ্ত জায়গার মধ্যে তারা গিয়েছে, এই পা দিয়ে হেঁটে হেঁটে গিয়েছে। হজ থেকে আসার পর তাদের পায়ের দিকে তাকা। জোরে বলেন আল্লাহু আকবার। এবার বলেন, হজ করার দরকার আছে না নাই? কত মানুষ আছে হজ ফরজ যায় না, গেলে খরচ আছে 7-8 লাখ 10 লাখ টাকা। কথা বলেন ঠিক কিনা? এমনও মানুষ আছে হজ ফরজ, কয়বার যে ফরজ হয়েছে, কিন্তু হজে যায় না। যায় না তো যায় না। আহা, এই মানুষটা যদি মরে যায়, জাহান্নাম ছাড়া তার কোনো উপায় নেই। আল্লাহ তাআলা অনুগ্রহ করে আপনাকে হজে যাওয়ার মতো সামর্থ্য, অ্যাবিলিটি দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, ধন সম্পদ দিয়েছে। আপনি যদি একবারের জন্য না যান, আর সামনের বার হজ আসার আগে যদি আপনি মরে যান, নির্ঘাত, এটা তো আপনি একটা আল্লাহর ফরজ বিধান লঙ্ঘন করলেন। এর গুনাহ তো হবেই হবে,
এমনও বর্ণনার মধ্যে আসছে যে যদি সে মন থেকে বলে যে না টাকাটাকে বেশি প্রাধান্য দেয়, সে কাফের হয়ে যাবে। যদি টাকাকে প্রাধান্য দেয়, ধন সম্পদকে প্রাধান্য দেয়, আরে গেলে তো আমার টাকা কমে যাবে, 7 লাখ টাকা আমার নষ্ট হয়ে যাবে, এরকম মনোভাব যদি তার থাকে, ওই ব্যক্তি কুফরি করলো, ওই ব্যক্তি কাফের হয়ে গেল। আল্লাহ পাক বলেন ওই ব্যক্তির মন সম্পর্কে, মতামত সম্পর্কে দুনিয়ার কোনো মানুষ না জানলেও আমি আল্লাহ পাক জানি। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ পাক জানেন কিনা? আল্লাহ পাক সব জানেন। সেজন্য আমার ভাইয়েরা, আমাদেরকে হজ করার জন্য নিয়ত করার দরকার আছে না নাই? যাদের ধন সম্পদ আছে, এবার যারা যেতে পারতেছেন না, অবশ্যই নিয়ত করবেন। নিয়ত করে আপনারা অবশ্যই সামনের বার যাতে যান, এই অনুরোধ আমার থাকলো। এবং এবার যারা যাচ্ছেন অথবা যারা যাবেন, তারা গিয়ে আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যাতে ওই পবিত্র বরকতপূর্ণ স্থানে আল্লাহ পাক যাতে আমাদেরকেও কবুল করে। সকলে বলি আমিন।